ভর্তি করে। ও ফুলকপিটা হেভিতে আসেনি এখন। চাটা খাওয়া হলো না, খালি কাপ দেখা বেটটি বেটটি দেখা খালি কাপ। ঘুষি মারবো, এক ঘুষি মারবো এখনই। দেখবি দেখবি তুই? হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই তো বড় দিদির গায়ে হাত তুলছিস। তুই 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 আমার দিদি? হ্যাঁ, তুই আমার দিদি? আমার অত্যাচার হচ্ছে। আমি তুই এক বয়সী। তুই এখন আমি এক বয়সী। শুভদাদা আমি তুই এক বয়সী। তোর উনত্রিশ, আমার 29। আমি তোর দিদি কোন কোন জন্য বলবো না, কোনো জন্য বলবো না তোর দিদি। তো বন্ধুরা, তোমরা দেখলেই যে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি বকবক করতে করতে। তো গুড মর্নিং তোমাদেরকে জানাই। আর দেখো, চা মানে সবাই যে যার মতন চা নিয়ে নিয়েছে। 2 কাপই ছিল, একটা আমার একটা ভাইয়ের। তো সেই 2 কাপই এখানে রয়েছে ভাইয়ের, হ্যাঁ আমার আর ভাইয়ের। তো ভাইয়ের সাথে আমার এরকম মারামারি খুনসুটি চলতেই থাকে। যেহেতু বৃহস্পতিবার, এই যে পিসিও বসে আছে চা খাওয়ার জন্য, সেই জন্য বৃহস্পতিবারে তো কিছু একটু আলাদা খেতেই হবে। তো দেখো, ভাই এখানে চিড়ে ভেজেছে, চিড়ে ভেজে সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়েছে। খেতে দুর্দান্ত লাগছিল, বিশ্বাস করো। মানে নর্মাল ভাজলো তেলে চিড়েটাকে ভেজে, তারপরে ও হচ্ছে এইসব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মাখিয়েছিল। বিশ্বাস করো, আমাদের সকালের খাবার এটাই হয়েছে। তারপর চলে গেছিলো পিসি বাজারে। আর দেখো কত বাজার করে নিয়ে এসছে। আর তোমাদেরকে বলি, ভিডিওটা অনেক দিন আগেকারের, এটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও, তোমরা হাসবে। আর পিসি দেখো কত বাজার করে নিয়ে এসছে। একটা ফুলকপি আমি পিসিকে বলছি, পিসি তো পুরো মাথার সাইজে, মাথাও মনে হয় কম পড়বে। দেখো ফুলকপিগুলো অসাধারণ। তা দেখলাম পিসি প্রচুর গাজর নিয়ে এসছে। আর দেখো ওলকপি, কারা কারা ওলকপি খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি একদম ভালোবাসি না, আমি খাই না ওলকপি, মানে টেস্ট কেমন তাই জানি না। মানে আমার না, খেয়েছিলাম একবার, আমার ভালো লাগেনি, তারপর তাই খাই না। দেখো কত গাজর, টাটকা টাটকা গাজর। আমি না গাজর কাঁচা খেতে পারি না। অনেক আছে কি সুন্দর কাঁচা কামড়ে কামড়ে খায়, আমি খেতে পারি না। আমার ভালো লাগে এমনি গাজরের যে কোনো আইটেম খুব ভালো লাগে। আর দেখো শাক, শীতের যে কোনো শাকই খেতে আমার খুব 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 ভালো লাগে। আমি শীতের যে কোনো শাক, বেথে শাক, মেথি শাক, ছোলার শাক, সব শাক খেতে আমি খুব ভালোবাসি। তো বেশি শাক নিয়ে এসছে। আর ভাবলাম কি বলো তো, বেশি গাজর ফুলকপি সব কিছু যখন রয়েছে, একটু ক্যাপসিকাম বিনস নিয়ে এসে একটু ফ্রাইড রাইসই করে ফেলি। তো ঘরের চালে বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস। হ্যাঁ, আচমকা ইচ্ছা হলো খেতে, তাই ঘরের সাধারণ চাল দিয়ে বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস। সব কিছুই ছিল, ঘি টি। আর এখানে দেখো মাছ ধোয়া হচ্ছে। আর এই যে আমি চালটা মানে ভাত বসিয়ে দিয়েছি। ক্যাপসিকাম সব ভাজাও হয়ে গেছে। আর তোমাদেরকে বলি, আমি ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছিলাম। হ্যাঁ, আমি প্রচণ্ড মাত্রায় ডিপ্রেশনে চলে গেছিলাম। সেই ডিপ্রেশন থেকে আমাকে বার করেছে কিছু, মানে আমার খুব কাছের মানুষরা আমাকে ডিপ্রেশন থেকে বার করেছে। তাদের বিষয়ে তোমাদেরকে একদিন বলবো, অবশ্যই বলবো। দেখো এখানে আমি এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর আমি যে ডিপ্রেশনে চলে গেছিলাম তার কারণটা কি, সেটাও তোমাদেরকে আমি পরে বলবো। আমার জীবন দিয়ে কী চলছে সেটা আমিই জানি। তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা রেডি করার সময় আমি দেখাতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। পিসি আর এক ধরনের মাছ এনেছিল, সেই মাছ কাটতে গিয়ে পিসি বললো আমার দ্বারা মাছের ঝোল মনে হচ্ছে হবে না। ঠিক আছে, আমি তাহলে ফিশ কারি বানিয়ে নিচ্ছি দুপুরের মতন, তাহলে তো হবে। বলো ঠিক আছে। তো দেখো আমি কত ফ্রাইড রাইস নিয়েছি আর তার সাথে ফিশ কারি, মারাত্মক টেস্ট হয়েছিল ফিশ কারিটা। আর ঘরের চাল দিয়ে যে এত সুন্দর ফ্রাইড রাইস বানানো যায়, বিশ্বাস করো আমার ধারণা ছিল না। আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে। আর এটা খাওয়ার পর সত্যি আমার ধারণা বদলে গেছে, এতটা টেস্টি হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। ঘরের চালের সব কিছু দিয়েছি আমি এর মধ্যে, গোটা গরম মশলা, ঘি, যা যা লাগে সব কিছু দিয়ে আমি ফ্রাইড রাইসটাকে বানিয়েছি। আর এই ফ্রাইড রাইস বানাতে গিয়ে যখন মাছ ভাজছিলাম তখন একটু তেলে ছিটে, মানে কী বলে ছিটে, সেই ছিটেটাও খেয়েছি।
তো আমি কেন ভিডিও দিইনি তোমাদেরকে তো আমি বলছি, মানে এতদিন ভিডিওটা দিইনি এই ডিপ্রেশন চলে যাওয়ার জন্য। তো তারপর দেখো কত কেক নিয়ে বসেছি, জানুয়ারি মাস 1 জানুয়ারি কেক খাবো না হতে পারে? তো বড় পিসি এসছে, বড় পিসি 2 রকমেরই কেক নিয়ে এসছে, আর কেকগুলো মারাত্মক টেস্টি ছিল। এই যে পিসি বসে আছে, আর শীতকালের ভিডিও আমি গরমকালে ছাড়ছি। যাই হোক, কিছু মনে করো না তোমরা, আমার যে মানসিক মানে অশান্তি দিয়ে যাচ্ছি সে অশান্তি তোমাদেরকে শেয়ার করবো। আর আমি কি বলতো, মানে তোমাদের আমার ফ্যামিলি মনে করি, আমার ফ্যামিলিতে আমি চাই সব কিছু জানাতে, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর দেখো ঠাকুমাকে আমি বলছি কেমন হয়েছে খেতে, মানে কেমন লাগছে খেতে, বলছে খুব সুন্দর, আজকে দুপুরের খাবারটাও খুব সুন্দর হয়েছে, আবার এখন এই কেকটাও খুব ভালো লাগছে। তা আমি বলছি যে তুমি কি বলছো, বলছে কি যে হ্যাঁ তুই ভিডিও করছিস সবাইকে দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। আর এই দেখো আমি কেকের বাহার নিয়ে বসে আছি, বড় পিসে একটু পরে চলে যাবে। তো আমি এই কেকটা খেয়ে পেট এত ভর্তি হয়ে গেছিলো, আমি আর রাতের খাবার কিছু দেখাতে পারিনি, ভিডিওটা একদমই ছোট করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও, টাটা বাই বাই।